কোনো কিছুই নিজের মনে করা যাবে না। আবার সবই আমারই, আমরা ধামরাইয়ের খামারি। দেখেন, এই হলো আমার ঘাস ক্ষেত। আমরা গরুর আসলে কি খাওয়াই, কোন ঘাস খাওয়াই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কলমি। এগুলো কাটা হয়েছে কিছুক্ষণ আগে, আমি নিজেই কাটছি। খামারের জন্য আলাদা কোনো লোক নাই, আমি নিজেই কাটছি। দেখেন ওই যে দূর, আমি আপনাদের দেখাচ্ছি। এইগুলো হচ্ছে কলমি, এগুলো একবার করে কাটা হয়েছে। এই কলমিগুলো একবার করে কাটা হয়েছে। ওই দেখছেন দূরে, এই এই জমিনটা হচ্ছে 17.5 শতাংশ। মানে এক এক জায়গায় এক এক দেশে এক এক রকম বলে, একর বলে, বিঘা বলে, কেউ প্লট বলে। আজকে এইটুকু কাটা সম্পন্ন করলাম। আসলে খামার করতে হইলে নিজের পরিশ্রমের বিকল্প নাই, নিজের পরিশ্রম করতে হইব। আর যদি নিজে পরিশ্রম না করা যায় তাহলে আসলে খামার করা, তার জন্য খামারে লাভ করা পসিবল না। কারণ বাজারে দানাদার খাদ্যের যে দাম, আমার আজকে আপনাদের দেখাচ্ছি যে আসলে কলমি ঘাসগুলা কি পরিমাণ বৃদ্ধি পায়। আসলে কলমি ঘাসগুলা হচ্ছে, এই নিয়ে আমার এই কলমি খেতে হচ্ছে আমি মোটামুটি 8 থেকে 10 বার কাটছি। কলমি হচ্ছে আপনারা জানেন। ও আরেকটা কথা বলতে চাই, বলছি, কলমি হচ্ছে এগুলো পানিতেও মরে না, আর এই ক্ষেত্রে একটু নিচু জমিন, এই কারণে আমি কলমি বলছি। অনেকে বলছিল অজানা হাইব্রিড গাছটাও লাগাতে, কিন্তু আসলে মানুষ অনেকে অনেক বুদ্ধি দিবে, কিন্তু কাজ আপনার নিজের করতে হবে। অজানা হাইব্রিড গাছ যতই বলুক, পানিতে কখনো ওরকম ভাবে শোভা নেয় না। আর কলমি আসলে পানিতে এগুলো মরে না, শাক হিসাবেও খাওয়া যায়, তরকারি হিসাবে খাওয়া যায়। কিন্তু এই দেখেন, আমি আসলে এই ক্ষেত্রে আমি আসলে ভাড়া নিছি। ভাড়া নেওয়ার কারণে এই দেখেন, আমার হচ্ছে আমি আসলে একটু বোকামি করছি। এই দেখেন ক্ষেতের ওইটা হচ্ছে পূর্ব সাইডের আইল, আইল দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণ গাছ। আর এই গাছের পাতা যেখানে পড়ে, আরেক মুরব্বীর একটা কথা বলছিল, যেখানে পড়ে গাছের পাতা সেখানে হয় না ছাতার মাথা। আসলে আমারও পরিস্থিতি হয়েছে। দেখেন এই সাইডের ঘাসগুলা দেখেন, এই সাইডের ঘাসগুলা কি পরিমাণ ফলন। ওই যে ওই পাশের গাছগুলা দেখেন কি পরিমাণ ফলন। কিন্তু আপনাদের দেখায়, কিন্তু এই পাশের ঘাসগুলা, এই যে আজকে যেখান থেকে আসছি, এই পাশের ঘাসগুলো হইতে অনেক সময় লাগে, কারণ এগুলো পাতা পড়ে। আর এগুলো ঘাস নাই বললেই চলে। এই জায়গায় ওই আজংলা যেগুলো কিছু ঘাস হয়, এগুলো ঘাস হয়। এই দিয়ে ঘাস হয় না, দেখছি এই যে এখনো খেতে পানি আছে, কারণ এগুলো হচ্ছে বর্ষার বৃষ্টির পানি। বন্যার পানি উঠে না কখনো, কিন্তু বৃষ্টিতে পানি বাজলে ওই পানিগুলো বের হতে পারে না। আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম এই দিকের পানি, মানে ড্রেন কাইটা কোন দিক দিয়ে, মানে আমার পুকুরের ওই দিক দিয়ে, আমার একটা পুকুর আছে, পুকুরের ওই দিক দিয়ে পানিগুলো বের করা হয়। তার ফলে কিন্তু মোটামুটি কয়েকশো একর বা কয়েকশো বিঘার পানি এক পুকুরে নামে, তো এই কারণে 8 ইঞ্চি ডেলিভারি পাইপ দিয়ে নামতে সারা পারে না। এই পানিগুলো নামতেও অন্তত সময় লেগে যায় হচ্ছে আপনার 2 থেকে 3 দিন। এই কারণে ঘাসগুলা পানির নিচে চলে যায়, তখন একটু কষ্ট হয় আমাদের। আর সামনে শীত আসতেছে, শীতের মধ্যে এই জমিনে হচ্ছে এই নভেম্বর মাসের পর থেকে এই জমিনে হচ্ছে আমরা আর এই কলমি গাছ লাগাবো না। আমরা হচ্ছে কলমি গাছ হয় না, তখন শীতের মধ্যে হয় না, তখন হচ্ছে আমরা খেসারি বা কালাই, মাসকলাই এগুলা আমরা চাষ করব। পরবর্তীতে দেখাবো, এবং আমার খামারের আপডেটও এখনো কাউকে দেইনি। আপনারা যদি সাপোর্ট করেন, পাশে থাকেন, তাহলে আমি আমার খামারের আপডেটও দিব, দেখাবো আসলে আমি আমার খামারের বা আমার জীবনযাপন, আমি কিভাবে জীবনযাপন করি। খামার করে ভাই সুখে নাই, আমি কষ্টে আছি, তবুও করতে হয়, বাপদাদার ঐতিহ্য ভুলে গেলে নয়। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই পাশে থাকবেন, সাহস দিবেন, উৎসাহ দিবেন, যাতে পুনরায় এর চাইতেও ভালো কিছু আপনাদের আমি দিতে পারি। এখন হচ্ছে এই ঘাসগুলো আমি নিব, আপনারা দেখতে থাকেন। অলরেডি ঘাসগুলা বোঝা বান্ধা শেষ, এখন আমি নিব। আর আমার তো ভিডিও করার মতো কেউ নাই, আমি একাই নিজের এক হাতে ভিডিও করতে হয়। এই কারণে হচ্ছে আমি এটা এখন নেওয়ার সময় হয়ে গেছে। গরু না খেয়ে আছে, গরুকে দিতে হবে। আমি ঘাস নিলে তারপরে গরু এগুলো খেতে পারবে। যাই হোক দর্শক, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।